চূড়ান্ত তারিখ ঘোষণা। নবম পে স্কেলে 14টি গ্রেড তালিকা ও বেতন সর্বনিম্ন 28,500 টাকা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিস্তারিত আলোচনা শুরু করার পূর্বে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই পরিবারে নতুন সদস্য আছেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। আজ থেকে সরকারি চাকরিজীবীদের জন্য 14টি গ্রেডে তালিকা প্রকাশ করলেন অর্থ উপদেষ্টা। গ্রেড সংখ্যা 20টি থাকার কারণে কর্মচারীদের বেতন বৃদ্ধি সহ নানান জটিলতায় পড়তে হয়েছিল। সেই দিক বিবেচনা করে অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত নির্দেশক্রমে বেতন 28,500 টাকা পর্যন্ত বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করেছেন কর্তৃপক্ষ। 14 লক্ষ সরকারি চাকরিজীবীদের জন্য এই প্রজ্ঞাপন অর্থনৈতিকভাবে স্বস্তি দেবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তালিকা প্রকাশ করার ফলে বেতন সর্বনিম্ন 28,500 টাকা ও সর্বোচ্চ 1,30,000 টাকা পর্যন্ত বৃদ্ধির সুবিধা কার্যকর হল। অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেন, প্রধান উপদেষ্টা আমাদেরকে যেভাবে দায়িত্ব পালন করতে দিয়েছেন, ঠিক সেই নিয়ম অনুযায়ী আমরা সকল কার্যক্রম বাস্তবায়ন করতেছি। যদিও বিশেষ কারণে সময় ক্ষেপণ হচ্ছে, তবে ডিসেম্বরের মধ্যেই নতুন একটি গ্যাজেট প্রকাশ করা হবে। ইতিমধ্যেই একটি তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকায় কর্মচারীদের বেতন সর্বনিম্ন 28,500 টাকা এবং কর্মকর্তাদের বেতন 1,30,000 টাকা রাখার ফলে দেশের অর্থনৈতিক অবস্থা স্বাভাবিক থাকবে বলে মন্তব্য করেন অর্থ উপদেষ্টা। যদিও বর্তমান বাজেট সংকটময় অবস্থায় রয়েছে, তবে তিনি মন্তব্য করেন, সকল সমস্যা পাশ কাটিয়ে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি করাই হচ্ছে প্রধান উপদেষ্টার অন্যতম লক্ষ্য। দর্শক, ভিডিওটি চলাকালীন সময় বরাবরই ছোট্ট একটি রিকোয়েস্ট করতেছি, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। নতুন পে স্কেল অনুযায়ী বেতন বৃদ্ধি হয়েছে শতভাগ, অর্থাৎ 100%। আগে যিনি 25,000 টাকা বেতন পেতেন, এখন তিনি পাবেন 50,000 টাকা। এই বৃদ্ধি শুধু বেতন কাঠামোর পরিবর্তন নয়, বরং এটি সরকারি চাকরিজীবীদের জীবনমানের একটি বাস্তব পরিবর্তনের সূচনা। প্রধান উপদেষ্টা জানান, আমরা চাই দেশের সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা যেন মর্যাদার সঙ্গে নিশ্চিন্তে কাজ করতে পারেন। তাদের অর্থনৈতিক স্বস্তি দেশের উন্নয়নের গতি আরও বাড়াবে। নতুন পে স্কেলে শুধু মূল বেতন নয়, অন্যান্য ভাতাতেও এসেছে বড় পরিবর্তন। সন্তানদের পড়াশোনার জন্য শিক্ষা ভাতা নির্ধারণ করা হয়েছে প্রতি সন্তানের জন্য 1,500 টাকা। আগে যাদের ভাতা ছিল অল্প কিছু টাকায় সীমাবদ্ধ, এখন তারা বেশি সহায়তা পাবেন সন্তানদের শিক্ষায় ব্যয় করার ক্ষেত্রে। একই সঙ্গে চিকিৎসা ভাতাতেও এসেছে সুখবর। আগে যেখানে চিকিৎসা ভাতা ছিল 1,500 টাকা, এখন থেকে তা বাড়িয়ে 3,500 টাকা করা হয়েছে। অর্থাৎ কর্মচারী এবং তাদের পরিবারের চিকিৎসা ব্যয় বহনে এই বৃদ্ধি এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গ্যাজেট প্রকাশের পরপরই সচিব, বিভাগীয় প্রধান এবং সিনিয়র কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে তিনি স্পষ্ট নির্দেশ দেন, এই নতুন বেতন কাঠামো যেন দ্রুত এবং সঠিকভাবে বাস্তবায়ন করা হয়। তিনি বলেন, এই সিদ্ধান্তই শুধু একটি অর্থনৈতিক ঘোষণায় নয়, বরং এটি কর্মীদের প্রতি সরকারের বিশ্বাস ও সম্মানের প্রতিফলন। দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বিনীতভাবে অনুরোধ করতেছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন এবং ভিডিওটি কন্টিনিউ করুন। এবারের কাঠামোতে থাকছে ন্যায্য বন্টন, পদোন্নতি ও ইনক্রিমেন্ট হবে ডিজিটাল পদ্ধতিতে। বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, শিক্ষা ভাতা সবই নতুনভাবে সমন্বয় করা হচ্ছে। অর্থ উপদেষ্টা বলছেন, এই কাঠামো অর্থনীতির ভারসাম্য নষ্ট করবে না, বরং উৎপাদন ও কর্মসংস্থান বাড়াবে। এছাড়াও বাজারের চাহিদা বাড়াবে এবং দেশের প্রশাসনিক কাঠামো আরও উন্নত হবে। প্রধান উপদেষ্টা বলেন, বেতন কেবল টাকার অঙ্ক নয়, এটি সম্মানের প্রতীক। প্রত্যেক কর্মচারী যেন তার যোগ্য মূল্য পান, সেটাই আমাদের লক্ষ্য। আজকের এই সিদ্ধান্তে এক যুগের প্রতীক্ষার অবসান ঘটল। বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে আজ যুক্ত হলো এক নতুন অধ্যায়। আগামী ডিসেম্বরের মধ্যে নবম পে স্কেলের নতুন গ্যাজেট প্রকাশ করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। এই গ্যাজেটের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের সকল ধরনের সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন। সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল সহ যাবতীয় আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।